بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুরব্বিয়ান নিজাম মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে শাওয়াল মাসের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কিছু সংখ্যক লোককে যথাসময় আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসা বসা নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ কলমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে গেল আমার পূর্বে বন্যার কারণে বন্যা কবলিত এলাকা হিসাবে আমরা কোনো কৃষ্টি এবং ফসলাদি করতে পারি নাই। সে মহান রব্বুল আলামিন আল্লাহর অসীম কুদরত মেহেরবানিতে আল্লাহ তাআলা ওই আমানদানের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে স্কিমের যে সুন্দর ফসল হয়েছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন এবং অধিকাংশ চাষি তারা মেজরিটি তাদের সেই ফসল বাড়িতে কাটি লইতে পেরেছেন। আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য আমরা আবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে এই স্কিমের ফসলকে বন্যার মতো বন্যা দিয়ে নদীর পানি দিয়ে জোয়ার দিয়ে বাসা নিয়ে যেতে পারতেন অথবা অনর্গল বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারতেন। টুকিটাকি কিছু নষ্ট হয়েছে জ্বালার এবং বীজ ধানের কারণে। এই প্রায় অধিকাংশ বিশেষ করে জলাতে আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন যে ফসল দিয়েছেন এটা আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা বান্দি তোমরা আমার নেয়ামত উপভোগ করে দান অবদান পাওয়ার পরে যদি আমার এই দান অবদানের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম অবশ্যই আমি তোমাদের ওই নেয়ামত এবং ওই দান অবদান আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ পক্ষান্তরে যদি আমার নেয়ামত পাওয়ার পরেও আমার এই দান অবদান উপভোগ করার পরেও অকৃতজ্ঞতা প্রকাশ করো এই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো ইন্না আযাবি লাশাদীদ অবশ্যই আমি তোমাদের জন্য রাখিছি কি কঠিন শাস্তি মহা শাস্তি। আল্লাহ তাআলা আল্লাহ জাল শানহু আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল ফাহাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কাল করে সকল কিছু আল্লাহর উপরে তার জীবনটাকে সাফাইয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট ফাহাসবুহু তার কোনো রিজিকের সমস্যা হয় না তার কোনো খাওয়ার
তার যে কোনো কিছু আল্লাহ তাআলা কি করেন, দেখভাল করেন এবং আল্লাহ তাআলা বহন করেন। শুধু মাখলুকের মধ্যে মানব জাতি নয়, তাফসীরে আসছে যে পশু পাখিগুলি তারা সকালবেলা বাইর হয় আর সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগে আগে তারা তাদের বাসার মধ্যে উদর ভর্তি করি, তারা পেট ভর্তি করি খায়, কি করে বাসাতে ফিরে আসে। তাহলে যে মহান রব্বুল আলামিন যারা তাদের আমাদের মতো ঘর বা তৈরি বসবাসের কোনো ব্যবস্থা নাই, তাদের রিজিকের দেখি না আমরা তাদের রিজিক, আমরা যেরকম চাষ আবাদ করি তারা এরকম কোনো কিছু করে না। এরপরেও তারা কি আমাদের চেয়েও কি সন্ধ্যা সকাল বাইরে খালি পেটে আর সন্ধ্যার সময় তারা উদর ভর্তি করি পেট ভর্তি করি তারা কি বাসাতে ফিরে আসে। একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করা, আল্লাহর উপরে ভরসা করা, যে জীবনের সকল প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বিষয় মহান রব্বুল আলামিনের উপরে সমর্থ করা, কাহার সাথে অংশীদারিত্ব না করা, শরীক না করা, যে কোনো কিছুতে। হইতে পারে কোনো বান্দা যদি বলে আমি আমার জমিনে এবার এত ফসল হয়েছে, অমুক তেমন হয়েছে, আমি অমুক সার দিছি, ওই সার দেওয়ার কারণ নাউজুবিল্লাহ মিন জালিক। জমিন কার? আল্লাহ। ধান ফসল ঘুরছে ধান কার? আল্লাহ। সার সৃষ্টি করছে কোনে? আল্লাহ। আল্লাহ। সব কিছু আল্লাহ। আমরা হলাম মাত্র কি উসিলা। ওয়াক্তাবু ইলাইহি উসিলা। আল্লাহ বলেছেন তোমরা উসিলার মাধ্যমে যে কিছু তালাশ করো। এখন সার দেওয়া যে একটা উসিলা, কিন্তু আমি যদি সারের উপরে কথা একই ঘুরে বসি যে অমুকে সার বেশি দিছে এই জন্য এদের দাম বেশি হয়েছে, ফসল বেশি হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহলে এখানে সেরে হয়ে গেল, কারণ সারের উপরে আকীদা ঈমান চলে গেল। এই জন্য আমাদের সর্ব অবস্থা সর্বকালে কারো ভালো হয়েছে, কারো কম হয়েছে, কারো মধ্যম হয়েছে, এটা একমাত্র ফয়সালা কার? আল্লাহ। উপর আল্লাহর ফয়সালা। কোনো মাখলুক কোনো ব্যক্তি বিশেষ